হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের যে টপিক সেটা হচ্ছে ইউটিউব নিয়ে। আমরা যখন ইউটিউবে কাজ শুরু করি এবং এই সময়টার ভিতরে আমাদের মনের ভিতরে কিছু প্রশ্ন থাকে, যেগুলো আমারও ছিল। সো এই প্রশ্নগুলো আসলে উত্তর কোথাও পাইনি, তাই ইচ্ছে করে আমি এই প্রবলেমগুলো ফেস হয়েছি। যদিও এটা আমার একটা চ্যানেল, আমি রিসেন্টলি একটা চ্যানেল মনিটাইজ করেছি যে এই প্রবলেমগুলো, যে প্রশ্নগুলো আমার ভিতরে ছিল সেই প্রশ্নগুলো আমি উত্তর নিজে থেকেই বের করেছি। চলুন আগে দেখে নিই প্রশ্নগুলো কি, এবং তারপর আমি একে একে এগুলোর এক্সপ্লেইন করব। আমার প্রথম যে প্রশ্ন, যেটা আপনার মনেও থাকতে পারে, যে ফেসবুক গ্রুপ থেকে সাবস্ক্রাইবার গেইন করলে কি মনিটাইজেশন পাওয়া যাবে? এক একে 5টি প্রশ্ন। নিজের ভিডিও নিজে দেখলে কি মনিটাইজেশন পাওয়া যাবে? ব্যাংক অ্যাকাউন্ট এবং অ্যাডসেন্সের নাম কি একই রাখতে হবে? একই পিসিতে একাধিক অ্যাডসেন্স ইউজ করা যাবে কি? একই চ্যানেলে একাধিক ক্যাটাগরির ভিডিও আপলোড দিলে মনিটাইজেশন পাওয়া যাবে কি? এরকম যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু আমারও ছিল। সো এগুলো আমি নিজে থেকে ফেস করেছি, এবং রিসেন্টলি আমি আমার পার্সোনাল ব্লগ, যেটা আমার পার্সোনাল ব্লগ, একটা ইউটিউব চ্যানেল রয়েছে, রিসেন্টলি আমি এটা মনিটাইজ করেছি, যে এগুলো আমি ফেস করে। সো চলুন এবার আমি আপনাদের কিভাবে এগুলো করবেন, আমি এই প্রবলেমগুলো আমি নিজে থেকে করেছি, কিন্তু এগুলোর প্রথম যে প্রশ্নটা ছিল সেটা এক্সপ্লেন করব। এখন প্রতিটি পোস্টের এক্সপ্লেন আমি করব। প্রথম যে প্রশ্নটি, ফেসবুক গ্রুপ থেকে সাবস্ক্রাইবার গেইন করলে কি মনিটাইজেশন পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। যেটা আমি পেয়েছি আমার যে চ্যানেল, যেটা চ্যানেল আমার পার্সোনাল ব্লগ সোহেল রানা, আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, সেখানে দেখে নেবেন। আমি এই চ্যানেলটির প্রথম যে আমি কাজ শুরু করি, আমি প্রথম সাবস্ক্রাইবার গেইন করে ফেলি গ্রুপ থেকে, ফেসবুক গ্রুপ থেকে। সেই গ্রুপগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, সমস্যা নেই। সেখান থেকে আপনারা ইউটিউব বা ফেসবুকে সার্চ করেন সাবস্ক্রাইবার, সাব টু সাব, এরকম যদি দেখেন অনেক আপনার গ্রুপ পেয়ে যাবেন যেখান থেকে সাবস্ক্রাইবার নেওয়া যায়। সো আমার কাছে মেবি 7-8টার মতো ইমেল আইডি ছিল। তো এইভাবে আমি এক্সচেঞ্জ করেছি, সাব টু সাব করেছি। এভাবে আমি আমার চ্যানেলের যে 1000 সাবস্ক্রাইবার, সেটা আমি কিন্তু পূরণ করে ফেলেছি। এবার তার পরের স্টেপ সেটা হচ্ছে যে ইউটিউবে যখন আমার সাবস্ক্রাইবার হয়ে গেল, সো নেক্সট যে ওয়াইটা ছিল যে মনিটাইজেশন পাওয়ার জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, এটা জেনারেট করা আসলে অনেক স্টাফ। তো আমি এইভাবে জেনারেট, আমি তখনও মানে করতেছিলাম না। নেক্সট আমি যে প্রশ্নটা, নিজের ভিডিও নিজে দেখলে কি মনে পাওয়া যাবে? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর যদি আমি বলি, আমার এই চ্যানেল জলযন্ত্র তার প্রমাণ, একদম জলযন্ত্র প্রমাণ। আমি কি করতাম, আমার আমার মোবাইল আছে এবং কি সেই সাথে আছে পিসি, আমার ল্যাপটপ ইউজ করি। তো আমি কি করতাম, আমি নিজের ভিডিওটা নিজেই দেখতাম। আমি দেখবেন আমার চ্যানেলের প্লে লিস্ট রয়েছে, ব্লগ নামে একটা প্লে লিস্ট রয়েছে, সেখানে দেখবেন মোটামুটি অনেক মানে লেন্থ আর কি, ডিউরেশনের ভিডিওগুলো আছে, সেই প্লে লিস্টগুলো আমি প্লে করে রাখতাম। আমি যখন সকাল অফিসে বের হতাম তখন আমি প্লে করে যেতাম, এবং রাত্রে যখন আমার কাজ শেষ হয়ে যেত, তারপর আমি রাত্রে আমি রান করে রাখতাম, মানে এভরিডে 2বার করে আমি দেখতাম। তো এখানে যে টেক্সটটা আমি ফলো করেছি, এবং কি একই ওয়াইফাই, কিন্তু নো প্রবলেম, আদার্স কোনো ওয়াইফাই না। আমি আমার মোবাইলে আমার চ্যানেলের যাবতীয় কাজ করতাম, যেহেতু আমার পার্সোনাল ব্লগ ছিল, মোবাইল দিয়ে ভিডিও করতাম, এবং সেখানেই আমি ভিডিও এডিট করতাম, কাইন মাস্টার দিয়ে এডিট করতাম, এখনো করি। সো কিন্তু আমার পিসিতে কিন্তু আমি আমার ওই চ্যানেলটা রান করিনি। এখন বর্তমানে রান করতেছি, কিন্তু ওই সময়টুকু কিন্তু আমি রান করিনি। সো এইভাবে আমি কিন্তু এবার রুলস ফলো করে আমি কিন্তু প্রতিদিন ভিডিও দেখতাম। এবার দেখতে দেখতে মোটামুটি ভাবে আমার চ্যানেলের ওয়াচ টাইম হয়ে গেল প্রায় 2500 থেকে 2600 ঘন্টা। তারপরে রিসেন্টলি আমার একটা ইউটিউব ভিডিও র্যাঙ্কে চলে আসলো, যেটার কারণে আমি মাত্র 15 দিনে আর বাকি ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে, এবং রিসেন্টলি সেটা আমি মনিটাইজেশন পেয়েছি, অনলি 2 দিনের ভিতরে পেয়েছি। তো আশা করি এখান থেকে আপনার একটা সঠিক উদাহরণ পেয়ে গেলেন, যেটা আমি নিজে এর সাথে ফেস করেছি। থার্ড যে কোশ্চেনটা, ব্যাংক অ্যাকাউন্ট এবং অ্যাডসেন্সের নাম কি একই রাখতে হবে? মানে এটা মানে কিছু ইউটিউবার আছে
তাহলে এই বিষয়গুলো নিয়ে এমন কিছু ভিডিও মেক করে যে না জানি ইউটিউব চ্যানেলের যদি অ্যাডসেন্সের সাথে ব্যাংকে কোনো নাম না মিলে যায় তাহলে কখনো মনে হয় টাকা পাঠাবে না। এটার ভুল ধারণা আমি ভেঙে দিয়েছি, যেটা আমি আমার যে বর্তমানে চ্যানেল আপনারা দেখতেছেন এখানে আমার আহ, আমার ইউটিউব চ্যানেলের মানে অ্যাডসেন্সের নাম সেটা হচ্ছে এক নামে, আর আমার ব্যাংক অ্যাকাউন্টের যে নামটা আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছি সেটা হচ্ছে আরেক নামে, টোটাল ডিফারেন্ট। এবং কি যেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট যেটা অ্যাড করেছি সেটা কিন্তু বর্তমানে যে ট্যাক্স আইডি অ্যাড করতে হয়, ট্যাক্সের ফর্ম ইউজ করতে হয় সেটা থেকে আলাদা। তো আদারওয়াইজ যে এই যে একটা প্যারা দিয়ে রাখে অনেকে যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে অ্যাডসেন্সের অ্যাড না করলে হ্যান হবে ত্যান হবে টাকা ঢুকবে না, এটা ইম্পসিবল। এরকম ভাওতার শুধু তারা ভিডিও মেক করে একটা জটিল সমীকরণ তৈরি করে দেয়। সো এগুলোর সাথে আমি ফেস হয়েছি। সো আশা করি আপনারা এটা সমস্যার সমাধান পেয়ে গেছে। আর একই পিসিতে সরি আরেকটি আমি এটা আগে নিয়ে এসেছি যে একটি চ্যানেলে একাধিক ক্যাটাগরি ভিডিও আপলোড দিলে মনিটাইজেশন পাওয়া যাবে কি, যেটা আমার প্রশ্ন ছিল যে আসলে অ্যাকচুয়ালি এটা পসিবল কিনা। আমি এই জন্য আমার ওই চ্যানেলে কখনো ট্রাভেলিং ব্লগ দিতাম, ইভেন্ট ইউজ করতাম, পার্সোনাল ব্লগ ইউজ করতাম এবং কি নিউজ টাইপের আমি ভিডিও দিয়েছি। সো আমার মনে হয়েছে আমি তো চ্যানেলে মনিটর পেয়ে গেলাম, তার মানে এটা কোনো প্রবলেম না। আপনার যে চ্যানেলে হয়তো যে ক্যাটাগরির যে বিষয়টা, যদি আপনি একই ক্যাটাগরির ভিডিও মেক করেন তাহলে আপনার একই ধরনের সাবস্ক্রাইবার থাকবে, সেখানে নেক্সট ভিডিও আপলোড করলে ভিউজ সম্পূর্ণ হিউজ। সো সেক্ষেত্রে হয়তো বা হ্যাঁ ভিউজ মানে একাধিক আপনার থাকবে, সাবস্ক্রাইবার থাকবে। সো এদিকে হয়তো প্রতিটা ভিডিওর আপনি ভিউ পাবেন না কিন্তু মনিটাইজেশন পাবেন না, এটা কোনো কথা না, এটা আমি পেয়েছি, নো প্রবলেম। তারপরে যে বিষয়টা হচ্ছে একই পিসিতে একাধিক অ্যাডসেন্স ইউজ করা যাবে কি না, এটা নিয়েও ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে। এই সেই আমি এমন কিছু কথা বলে জটিল করে ফেলে যেটা আমিও কনফিউজ ছিলাম। তো আমি এগুলো নিজে ফেস করছি। এখন বর্তমানে আমি আমার এই পিসিতে দুইটা অ্যাডসেন্স রান হচ্ছে, সেক্ষেত্রে আমরা খেয়াল রাখতে হবে একই নামে থাকা যাবে না, আলাদা আলাদা নামে, দুই নামে আর কি যেটা অ্যাডসেন্স আমি নিয়েছি। সো সো আমার মনে হয় যে এই প্রশ্নগুলো আমাদের প্রতিটি ইউটিউবারের মনের মধ্যে ঘুরছে। আজকে যারা আমার ভিডিও দেখলেন তারা নিঃসন্দেহে যে আমি আপনাদের কোনো ভুল ইনফরমেশন দিচ্ছি না, আমি একদম জেনুইন আপনাদের ইনফরমেশন দিলাম। আমি এই প্রশ্নগুলো নিজেই ফেস করেছি, সাবস্ক্রাইবার গেইন করেছি ফেসবুক পেজ থেকে, নিজের ভিডিও নিজে দেখে আমি ভিউজ বাড়িয়েছি, ওয়াচ টাইম বাড়িয়েছি এবং কি একই পিসিতে আমি একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউজ করছি এবং একই চ্যানেলে একাধিক আমি ক্যাটাগরি ভিডিও আপলোড করেছি। সো আমার তো মনিটাইজেশন কোনো প্রবলেম হয়নি। আমি কিন্তু দুই দিন নয় 4 দিনের ভিতরে আমি মনিটাইজেশন পেয়ে গেছি। আমার কোনো প্রবলেম হয়নি। সো যারা এই বিষয়গুলো মাথায় ঘুরপাক খাচ্ছেন, টেনশন করেছেন, আমি আপনাদের বলে আপনারা ইউটিউবে ভিডিও মেক করে যান, আপলোড করে যান। শুধু একটা বিষয় খেয়াল রাখবেন, রিউজ কোনো কন্টেন্ট ইউজ করবেন না। আপনার নিজের কন্টেন্ট নিউজ টাইপ হোক, যে টাইপে হোক, একাধিক ক্যাটাগরি হোক, আপনি ইউজ করে থাকেন, আপনার মনিটাইজেশনে কোনো প্রবলেম আসবে না। ওকে, আজকে আমি এখানে বিদায় নেব। আমি সামনে আরো অনেক কিছু ভিডিও নিয়ে আসবো, যেটা বর্তমানে ইউটিউবে অনেক ইউটিউবার রয়েছে যারা ভুলভাল ছড়াচ্ছে লাইক দিস, যে এই টাইপের ক্যাটাগরি হচ্ছে না, এগুলো নিয়ে আমি আরো ভিডিও করবো। আপনারা আশা করি আমার ভিডিও দেখার পর আপনাদের মনটা শীতল হয়ে যাবে। সো আজকে যারা ভিডিও দেখলেন আশা করি সবার মনটা শীতল হয়ে গেছে। আপনারা ব্লেম করতে পারেন আমাকে, আমি এই প্রবলেমগুলোর জন্য আমি এগুলোর সাথে ফেস হয়েছি, এখন এগুলো আমি সঠিক কোনো ইনফরমেশন পাইনি কোথাও থেকে। সো দ্যাটস ইট। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি সেটা অবশ্যই অ্যান্সার দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।